গাজীপুরের শৌখিন কৃষক, প্রায় সময় কথা হয়। তো আজকে ভাবলাম যে একটু আপনারারে দেখাই। মামাই কইল যে মামার পেঁপে বাগানের নাকি খুব দুর্দশা, তারপরে ক্ষেতের টানা বৃষ্টি অনেক ক্ষতি হয়েছে। তো আমি ভাবলাম যে কিছু দিক নির্দেশনা মামারে দেই, একটু ভিডিও করে রাখি যাতে করে আপনারাও উপকৃত হইতে পারেন। তো ফোন দিয়া দেখি মামার কি হাল অবস্থা। মামু ধরো ধরো ধরো, কই আইতাছে না দি লাইনে। মামু এখন ক্ষেতই আছে সম্ভবত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা কেমন আছেন? আছি। কাইফা হাল? বেশি একটা হাল হল ভালো না মামা। কেরে? তুমি তো আমার তো মনে ভালো না। আজকে 3-4 দিন ধরে মামা কোনো খেতে এই না বাগানেও ঢুকি না। আপনার যে বাগানের দৃশ্যটা দেখাই যে আপনার কেমন লাগে একটু দেখেন। আজকে আমার মনটা অনেক খারাপ। বাগানে আইছি যে কতটুকু একটু উঠাইছি। এই ছোট ছোট পেঁপে পাইরা লাইছেন? মামা গাছগুলা ব্যাগগুলা গাছ মরে গেছে যে দেখো মামা কত সুন্দর গাছগুলা। আমার বাগানের সবচেয়ে বড় বড় যে গাছগুলা আছে এবং বেশিরভাগ গাছই মামা মারা গেছে। এত বৃষ্টি হয়েছে মামা। আমি তো গিয়া ঘুরে আইছিলাম এই বাগানটির মধ্যে, ওই সময় ছোট ছোট আছেন পেঁপে। দেখো মামা অনেকটা পেঁপে কত বড় বড় হয়েছে। এই যে এই পেঁপে গুলা ওখানে যে পারমু মামা যদি রোদ্র উঠে না এই গাছগুলো যে মরে গেছে না এই পেঁপে গুলো এক কেড়ে ড্যাম হয়ে যাবে। প্রত্যেকটা পেঁপে 1.5 কেজি 2 কেজি হইব। এই আমার বাগানের সবচেয়ে বড় যে পেঁপে গুলো আছে। এখন কি পায়রা বিক্রি করে লাইবেন? মামা এখন বাজারে নিমু মামা। আজকে 4 দিন ধরে কোনো কিছু বেচা কিনা নাই। বাদ যে কিছু আনমু খামু এই সম্ভব না। আমার যা টাকা পয়সা আছে, যা শ্রম ছিল, আমি সমস্ত শ্রম এবং টাকা কিন্তু মামা বাগানে ই করে ফেলাইছি। ক্ষেতের মধ্যে ইনভেস্ট করে লাইছেন? ইনভেস্ট করে লাইছি। আবার ঋণগ্রস্ত আছি মামা। এখন আমি যে কি করবো, আমার 2টা মেয়ে, আমার মা, আমার বউ, আমি যে 100 টাকা আজকে যে আমার কইতেছে মাছ নাই, আলু নাই, শুটকি নাই, মাছ না কিন্তু আর শুটকি তো আনবা। ঘরের বেড়ি মানুষেরা তো বুঝ দিন যাইতো না যে ক্ষেত কি আছে না আছে, বাইরের থেকে কেমনে কামাই করি কেমনে কি করি না করি তা তো আর বেড়ি মানুষে বুঝে না। যে 2টা মেয়ে স্কুলে যাইবো, স্কুলে গেলে ওদের দৈনিক 50 টাকা ভাড়া আছে, 50 টাকা খরচ আছে, 100 টাকা আছে। আমার সকালবেলা একটা ইনকাম নেই আছে 4 দিন। আজকে যদি কাকড় লাগাইছি মামা, আমার ক্ষেত্রে একটু আমরা দেখাই। আমি পেঁপেটাকে সিরি আমার মোটামুটি একটা বল হয়ে যাব। এইটি নিমো এখন পেঁপে কত করে বিক্রি করুন যায় মামা? আজ পর্যন্ত একদিনও নেই নেই এই কাঁচা পেঁপে, একদিনও নেই নেই বাজারে বিক্রি করার। এখনো পর্যন্ত বিক্রি শুরুই করছেন না? গাছ নষ্ট হয়ে গেছে? না না, গাছ সব নষ্ট হয়ে গেছে মামা। আমি আল্লাহ, তাইলে তো বিশাল বড় লস হইব মামা। লস মামা কি একটা লস আছে যে আমরা দুটো ডাল ভাত খেয়ে যদি বাইসা থাকতে পারতে ভালো লাগতো। এই যে আমি এত পরিশ্রম করছি আমগো এত এত জায়গা মামা দেখো, এই যে সব গাছ নষ্ট হয়ে গেছে গাই খাই। এই যে মামা এই দেখার মধ্যে কতটি ফলন হয়েছে নিচেতে। আচ্ছা মামা, পেঁপে গাছ কি নষ্ট হয়েছে আপনার একলা হয় নাকি আরো কি নষ্ট হয়েছে এমন? মামা আমি তো আমারটাই জানি, আর ইউটিউব ফেসবুকে দেখতেছি যে সবারই নষ্ট হয়েছে। আমরা দেখেন আমার ক্ষেতের মধ্যে এই যে জৈব সার দিছি, পানি আটকার কোনো জায়গা নেই। আমরা একটা ভুল আমার ধরা নাম না তো কৃষক হই মামা। দেখেন আমার বাগানটা আমি কি করছি, আমি কি পরিমাণ যত্ন দিচ্ছি। এখন ওই যে ড্রেন করা আছে, পানি নামার মতো ব্যবস্থা করা আছে, প্রতিটা পেঁপে গাছ ওই উপরে লাগান, তো মরার তো কথা না। ঘটনা হয়েছে কি মামা, বিগত দিন ধরে তো কৃষি কাজ করি মামা, অনেক বছর ধরে। এটা আমার বংশধর করতো। আমি কৃষি কাজে 10 বছর ধরে কৃষি কাজ করতেছি। কিন্তু এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ রোদ রোদে, এত পরিমাণ শীত করে, কোন অবস্থায় আমি আমার নিয়ন্ত্রণ করতে পারতেছি না। 2 বছর হয়ে গেছে কৃষি থেকে 1 টাকাও ইনকাম করতে পারতেছি না। গত বছর আমার 7 লাখ টাকা লস হয়েছে। আমার লোন জীবনজি যা আছে সব শেষ হয়ে গেছে। এই বছর তো মামা আমি অতিরিক্ত টাকা নিয়ে আমার অতিরিক্ত পরিশ্রম করছি, অতিরিক্ত শ্রম দিছি। তো এই বাগানে দেন আমরা এই শুধু বৃষ্টির কারণে এইগুলা নষ্ট হইতেছে। তো এই শুধু এই দিনে তো যে জালি ক্ষেত তো শেষ প্রায় মনে হয়। হ্যাঁ, জালি ক্ষেত, তারপরে যে কাকরল, এগুলো তো প্রায় শেষ মনে হয়। এইগুলা আমি কাকরল ক্ষেত্রে আমি এতটুকু পরিশ্রম করছি, ডেইলি 1 মণ করে কাকরল কাটতাম। 4 দিন পর 1 কেজি কাটতে পারি না। 1 কেজি যদি মামা 100 টাকাও দেয় আমার কি লাভ হইব? আমার যদি 40 টাকা কেজিও দিত, তারপর আমি ডেইলি 1 মণ করে কাটতাম, কাকরল কাটতাম। এখন আপনি এইটার তো কোনো সমাধান আমি আমার জানা নাই, কিন্তু ওই যে ইয়াগুলা যদি মামা এখন আমার এই পলিব্যাগ সিস্টেম থাকতো, তাইলে মনে করেন যে পুরা ভালো লাভবান হইতে পারতেন যদি এই যে কোকোপিট সিস্টেমটা যদি বাংলাদেশে থাকতো। কারণ এটা তো আপনার যত বৃষ্টি হোক, যত কিছুই হোক, আপনার এটা দিয়ে মনে করেন যে লাভবান হওয়া সম্ভব হয়।
বাংলাদেশে তো দেখা গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমা জায়গা, মানুষ ফসলও করতে পারে না। তারপরে আবার এই যে ঘাস টাস ময়রা জায়গা, পানি লাগে থাকতে থাকতে। এখন এই পলিব্যাগ সিস্টেমে যদি করুন যাই তো, তাইলে মনে করেন যে সার টারগুলা যদি আমরা ঠিকঠাক মতো পায়ে লাইতাম, তাইলে মনে করেন যে আর লস হইলে না। হ্যাঁ হ্যাঁ মামা, আমি তো মনে করেন যে বাস্তবতাকে প্রতিনিয়ত কিন্তু কৃষির উপর নির্ভরশীল, আমার ফ্যামিলি, আমি নিজে নির্ভরশীল। আর আমাদের কিন্তু বাগানও অনেক বড়, এই যে ছোট মোটো বাগান না। আমি এখান থেকে দেখা গেছে প্রতি বছরই 10-12 লাখ টাকা করে কামাইতাম, কিন্তু বিগত 2 বছর ধরে 2টা টাকা কামাইতে পারতেছিলাম। আচ্ছা ইনশাল্লাহ মামা, আমরা যেহেতু এই যে আমার পলিব্যাগ সিস্টেমটা নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ এই যে আমি তো আইতাছি আগামীকালকা, পরে একটা ফাইসালা হইব ইনশাল্লাহ। আর আপনারা চেষ্টা করেন আপনার জায়গাতে যে এই সারটা নিয়ে আমরা অ্যাভেলেবেল করতে পারি। শুধু আপনি না, দেখা গেছে বাংলাদেশে এখন ওই যে বৃষ্টির কারণে প্রচুর কৃষক আপনার এই ক্ষতিগ্রস্ত। এই সমস্যা আপনার পুরা বাংলাদেশের মধ্যেই। এটা আপনার এই যে বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে যেইগুলা নিচু জমি, এইগুলা তো ফসলই হয় না। আর পরে আবার এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে ওসা জমি তো আপনার ফসল নষ্ট হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা যে কাজটা করতেছি যে বাংলাদেশে যে এই কোকোফিট সিস্টেমটা চালু করা যায় কি না, এটা যদি করা যায় মাশাল্লাহ মনে হয় যে বাংলাদেশের কৃষক মানে ভালো লাভবান হইতে পারবো। কারণ বছরের বেশ কিছু সময় আপনার এই যে নিচু জমিগুলা কাজে লাগান যায় না, এই জমিগুলা যদি আমরা ফসল ফলাইতে পারি এই কোকোফিট সিস্টেমে, তাইলে মনে করেন যে সারা বছর মোটামুটি আমরা এই সবজি ভালো একটা দামের ভিতরে আপনার বাংলাদেশের মানুষ পাইব। আর বেশি লাভ না হোক, আমরা তো কৃষক যারা হেরা বেশি লাভের চিন্তা করি না, সারা বছর যাতে কোনো রকম একটা লেভেলে চলা যায় এই সিস্টেমে আমরা কৃষকরা কাজ করি। তো ইনশাল্লাহ এটা নিয়ে কাজ আপনারাও করেন, আমিও করতেছি। আর আমি অতি শীঘ্রই 2-1 দিনে আমি দেশে যাবো আগামীকালকে ইনশাল্লাহ, 2-3 দিনের ভিতরেই আপনারা এখানে আমু আয়া এটা যত দ্রুত সম্ভব আমরা ইনশাল্লাহ কাজ চালাই দিব। তো কাজ চালাই দেওয়া যদি এটার সুফল আমরা পাই, তাইলে ইনশাল্লাহ শুধু আমরা না, এটা পুরা বাংলাদেশের মানুষরা আমরা উদ্বুদ্ধ করবো এটার মধ্যে যাতে এই কোকোফিট সিস্টেমে চাষ করে। তাইলে আপনি সারা বছরই আমরা ফসল ফলাইতে পারবো আর বাংলাদেশের মানুষরা এই সার্ভিসটা দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফরমালিন মুক্ত সবজিগুলা বাংলাদেশের মানুষ খাইতে পারবো। কারণ এই যে সবজি পাড়ার পরে সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিয়ে যে বাজারে ফরমালিন দিয়া সবজি আপনার তরতাজা রাখা পরে মানুষরা খাওয়ায়, এটি কিন্তু সমস্যা। তো আমরা যে ফসলটা ফলামো এটা তো আপনার এই থাকতো না, কোনো ফরমালিন থাকতো না। তো যাই হোক, ভালো থাকবেন মামু, ভালো থাকবেন, দোয়া করি আপনিও আমার লাগি দোয়া করবেন। আর দেখা হইব ইনশাল্লাহ অতি শীঘ্রই।